১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন বেগম খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। সিনিয়র সাংবাদিক শফিক রেহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়া শীর্ষক লেখায় জিয়াউর রহমানের ক্ষমতাসীন সময়ে বেগম খালেদা জিয়ার বিষয়ে বর্ণনা দিতে গিয়ে তাকে একজন লাজুক গৃহবধূ হিসেবে উল্লেখ করেন। তো তার মধ্যে থেকে আমাকে সে ২,০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি যখন বিপর্যস্ত ও দিশেহারা, সেই সংকটে এই গৃহবধূ রাজনীতিতে যুক্ত হন। তার রাজনীতিতে আসা তখন অনেককে চমকে দিয়েছিল। বিএনপির তথ্য অনুযায়ী ১৯৮২ সালের ৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বেগম খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। একই বছর ৭ নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বেগম খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। ১৯৮৩ সালের মার্চ মাসে বেগম খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। এরপর ১৯৮৪ সালের ১২ জানুয়ারি বেগম জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। ওই বছরের ১০ মে তিনি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। স্বৈরাচার জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে বেগম খালেদা জিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। এরশাদের পতনের পর ১৯৯১ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন। ১৯৮৬ সালের নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নিলেও ভোট বর্জন করেন তিনি। তার এই আপোষহীনতার কারণে বেগম জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি। আপোষ করেননি 111-এর সেনা সমর্থিত সরকারের সঙ্গেও। তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করতে না পেরে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনে যতগুলো আসনে নির্বাচনে অংশ নিয়েছেন তার সবগুলোতেই জয়লাভ করেছেন। তিনি ৩ বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে ২০০৬ সালে তাঁর ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে। ওই সময় তাকে দেশত্যাগে রাজি করাতে পারেনি 111-এর কুশীলবরা। তার দৃঢ়তা ও সাহসিকতার কারণে -2 ফর্মুলা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নানা ঘটনার মধ্য দিয়ে ২০০৮ সালের নির্বাচনে অংশ নিলেও বেগম খালেদা জিয়ার দল বিএনপির ব্যাপক ভরাডুবি হয়। এরপর দলটি রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার নানা ষড়যন্ত্র করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার ২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপির ওপর ব্যাপক দমনপীড়ন চালায় শেখ হাসিনার সরকার। ওই সরকারের আমলে তার বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়। দুর্নীতির মিথ্যা মামলায় দণ্ড দিয়ে কারাগারে প্রেরণের পর ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ নিতে পারেননি। ২০২০ সালে করোনা মহামারীতে সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে ছিলেন বেগম খালেদা জিয়া। তবে থাকতে হয়েছে নানা বিধিনিষেধে। তখন নানা রোগে তার জীবন সংকটে পড়লেও হাসিনা সরকার তাকে বিদেশ যেতে দেয়নি। গণঅভ্যুত্থানের পর ৬ আগস্ট বেগম খালেদা জিয়ার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। এরপর এবছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। গেল ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন ঘোষণা করা হয়। এবারও বেগম জিয়া সর্বোচ্চ ৩ আসনে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। রুনবী সরকার, ৭১, ঢাকা।